আমাদের মাঝে মাঝেই চলে যাচ্ছে কানেকশান, একদম টিভি বন্ধ হয়ে যাচ্ছে। ওই জন্য মিস্টার বিশেষ ইঞ্জিনিয়ারিং করছেন। এর আগের বার উনিই ঠিক করেছিলেন। হ্যাঁ, এখান থেকে মনে হচ্ছে লুজ হয়ে গেছে। এখান থেকে বললাম নাহলে ওদেরকে আবার ডাকতে হবে। এখানে মুখে একটা কভার থাকে না, কভারটা ফেটে চলে গেছে, ওই জন্যই মনে হয়। হতে পারে। ওয়েলকাম ব্যাক টু জিনিয়া ব্লগস। জিনিয়া ব্লগসে সানডে মর্নিংয়ে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। ইটস নিয়ারলি গোয়িং টু দ্য আফটারনুন ফেজ। এখন বাজে 10:30, আর এখন থেকেই আমি ব্লগটা আরম্ভ করছি। এখানে রাজাদের বাড়িতে যেহেতু কাজটা চলছে, তো রাজার বাইকটা রেখে গেছে। সৌর্য তো হাজার একবার এই বাইকটা দেখতে আসছে এবং কাউকে না কাউকে দেখাতে আসছে। আমাদের মর্নিংটা আজকে কিন্তু খুব একটা লেজি মর্নিং ছিল না। কতকাল আর সুখে থাকবো বলো, ভূতে তো কিলোতে হবেই। বাইরে মার্বেল কাটার শব্দ আর ভিতরে ওয়াশিং মেশিনের শব্দ। জানি না আমি কতটা অডিবল। আর তার সাথে সাথেই নতুন ব্লগটা আরম্ভ করলাম। অনেক কাজ হয়ে গেছে, অনেক কাজ। তো চলো ব্লগটা কন্টিনিউ করতে থাকি। কাজগুলো একটু পরেই তোমাদের দেখাচ্ছি। আগে এই গাছগুলোতে সব জল দিয়ে নেবো, আর তারপর দেখাবো আজকে মিস্টার বিশ্বাস বাজার থেকে সবজি আর মাছ কী কী এনেছেন। ওনার অলরেডি বাজার টাজার করা হয়ে গেছে। এখন আমার কাছে বকুনি টকুনি খেয়ে আবার কিছু একটা করতে গেল। আর সৌর্য গেল দাদার সঙ্গে ইস্ত্রি করতে দিতে। ও আজকে আম্মা দাদার বাড়িতেই লুচি আর সুজি খেয়ে নিয়েছে। আমরা এতক্ষণ ছাদে ছিলাম সবাই। ছাদটা ভালো করে যিনি আসেন উনি এসে ঝাঁটটার দিয়ে গেলেন এবং পরিষ্কার করে গেলেন। আমার জন্য একটা কাজ রেখে গেলেন, সেটা হচ্ছে মাটিটা চেলে নোংরাগুলো ফেলতে হবে, মাটিগুলো টবে টবস্থ করতে হবে। তো চলো জলটা আগে দিয়ে দিই। চলো এবার এইগুলোকে ধুয়ে নেওয়ার পালা। এইগুলো এনেছে, এগুলো সব ধুয়ে নিই। এখন কি ঝিঙে আর পটলের দাম, বাপরে বাপ! আর একটা সময় এমন আসবে যখন খেতে চাইবো না, তখনও দাম কমে যাবে এত যে সবাই নিয়ে আসবে। আজকে মিস্টার বিশ্বাস লাউটা ভালো এনেছেন। মোচাটাও জলে দিয়ে ফেললাম। ওটাকে আবার জল ঝরাতে দিতে হবে, নইলে রাখতে পারবো না। এইটা আমার অন্যতম প্রিয় খাবারগুলোর মধ্যে একটা। জানি না কোয়ালিটি কেমন, একটু ধুয়ে রাখি। আজকে তো বাজার করে করে ভরিয়ে দিচ্ছে একেবারে। এটা কি? সকাল থেকে অনেক বাজার করেছি। এটা কচুরি আর এটা ডিম। যেহেতু দ্বীপের পরীক্ষা না, সেই জন্য 18 তারিখ অবধি আমাদের ডিউটি, তারপরে আবার দ্বীপের ডিউটি। তার সাথে এনেছে এই যে নিম পাতা আর লাউ শাক। আমি আবার পাতা টাচ না করলে বুঝি না। বটানিতে কিরম পাকা ছিলাম বুঝতেই পারছো। সকাল থেকে আজকে এতটাই ব্যস্ত যে এখনো ভিডিও আপলোডই করতে পারলাম না। এডিট করে রেখে দিয়েছি, আপলোডই হয়নি। এখন যাব আপলোড দিতে। আর বিশ্বাস এই টিফিনটা এনেছেন, এটা খাবো তারপর রান্নায়। এই যে মোচার জল নিষ্কাশন পর্ব চলছে, আর সবজি এখানে সব সেদ্ধ হচ্ছে। তারপরে রান্নায় যাচ্ছি। একটু আগেই সৌর্য ফিরেই বলছে আমি দিয়াদের বাড়ি যাব। গিয়ে এখন ঝামেলা করবে। ওরা এখন চান করছে, ভাবতে পারছো? আমরা ব্রেকফাস্ট করছি আর ওরা চান করছে 11টার সময়। সবাই চান টান করে 1:30টার মধ্যে সব খেয়ে নেবে। সকলের তো আর আমার মতো খিচুড়ি লাইফ নয়, প্রত্যেকেরই একটা অর্গানাইজ টাইম শিডিউল আছে। আমার যতদিন বাচ্চাগুলো একটু মানুষের মতো না হচ্ছে, আমার একটু খিচুড়ি লাইফস্টাইলই থাকবে, কারণ আমি একা হাতে আমায় পুরোটা করতে হয়। তো সকলের বাড়িতে গিয়ে হাঙ্গামা করা তো ঠিক নয়। তাই ভেতরে এই যে তালা দিয়ে দিয়েছি, তালা দিয়ে বেচারিকে ভেতরে পাঠিয়ে দিয়েছি। ও ভেতরেই আছে, যা করে করুক, পরে আমি ওকে স্নান করিয়ে খেতে দেবো। এখন আমার রান্না কিচ্ছু হয়নি, আর ও তো ব্রেকফাস্ট করেই নিয়েছে। সেই জন্য একদিন এই জায়গাটা পরিষ্কার করতে হবে, আর এইগুলো তো সব ঠিকঠাক করাই আছে।
রাগ হলে আর কি বা করার আছে, রাগ হলে আর কি বা করার আছে। আমার ওপর রাগ করেছে সৌর্যমণি রে, ও সৌর্যমণি, এ তো হাসো, এ তু এই এখানে ভিডিও আজকে রেডি, 10-3 তারিখের ফোল্ডার আজকে। এই ভিডিওটা এখন আপলোড করব, আর বানাতে হবে থাম্বনেল। সবজিগুলো সব পড়াশুনো করিয়ে, মানে সৌর্যকে পড়াশুনো করিয়ে এখানে রোদে দিয়ে দিয়েছি, জলটা ঝরলেই তুলে নেব। আর এইখানে এই যে সব জামা কাপড় কাঁচা হয়ে গেছে, এগুলো একটু পাড়াবো, পাড়িয়ে ধুয়ে নেব। সৌর্যদের কিন্তু ফার্স্ট সেমেস্টারের মানে ফার্স্ট ইউনিট টেস্টের রুটিন দিয়ে দিয়েছে। 4 এপ্রিল, 5 এপ্রিল, 6 এপ্রিল অ্যান্ড 8 এপ্রিল 4টে দিনে ওদের পরীক্ষা শেষ। আর তার সাথে এই যে 16 মার্চ হচ্ছে ওদের পিটিএম মানে প্যারেন্ট টিচার মিটিং। বুঝতে পেরেছ? অনেক লেখাপড়া করতে হবে। এটা চশমা পড়ার কোন ধরন? উল্টো চশমা? তুমি কি উল্টো দাবাং? শাবাশ। মিস্টার বিশ্বাস আজকে বাজার থেকে ভেটকি মাছ এনেছেন, কিন্তু ভেটকির মধ্যে একটা পিস একটু ভেটকে গেছে। কেন বুঝতে পারছি না, এটা মনে হয় কাটতে না ভুলে গেছে। এটা মধ্যিখান থেকে আরও 2 পিস হতো। সে দেখা যাক, এটা কাটবো। আর তার সাথে একটা ভালো তেল রয়েছে, এটা দিয়ে করব তেল পাতুরি। তুলসী গাছটা বড্ড ঝাঁকড়া হয়ে গেছিলো, এই যে এরকমভাবে বেঁধে দিয়েছি। আগে এই কাজটা বাবু করতো, তখন আমি ভাবতাম বাঁধে কেন, এখন বুঝলাম যে বেঁধে দিলে সুবিধে, নিচটা ভালো করে পরিষ্কার হয়। তবে শুধু এটা না, ওই থোকা টগরের গাছটাও বেঁধে দিয়েছি। নমো করে নাও, চশমাটা রেখে 2 হাত জোর করে নমো করো। গুড বয়। স্কিনের আর চুলের ওপর কত কাজ করা বাকি। চুলটা একটু হাইলি ময়েশ্চারাইজ করতে হবে, তার জন্য হতে পারে স্পা বাড়িতে বা ওখানে গিয়ে করাতে হবে, হচ্ছে না। ডিট্যান করাতে হবে, আইব্রোজ করাতে হবে, হচ্ছে না। শুধু বাড়ির কাজ করতে করতেই সারা দিন শেষ হয়ে যাচ্ছে। একবার ধুয়েছি জামা কাপড়গুলো, এই যে এখানে রেখেছি, আরেকজন জল ঘাঁটার চেষ্টায় মগ্ন, তো আরেকবার ধোবো। ধুয়ে ওগুলো মিস্টার বিশ্বাসকে দিয়ে পাঠিয়ে দেবো ছাদে। মিস্টার বিশ্বাসকে দিয়ে ছাদে পাঠিয়ে দিলে আমি ওটা মেলে দিতে পারবো। আর ছাদ থেকে যে স্লাইডটা আছে ওটা নিচে আনবো। নিচে আনলে এখানে বাচ্চাগুলো সব খেলে, তো ওরা এই স্লাইডটা ইউজ করতে পারবে। আর গরমকালে এমনিও ওটা আমি নিচে নামিয়ে রাখি, কারণ খুব কড়া তাতে ওটা তো মেনলি ভালো ফাইবার হলেও কিছু কিছু পার্টস তো প্লাস্টিকের আছে, সেগুলো নষ্ট হয়ে গেলে ইউজলেস হয়ে যাবে। তো সেই জন্য নিচে নামিয়ে আনবো, যাতে সৌর্য, ওদিকে হচ্ছে প্রত্যেকে, আরুষি, দিয়া, সবাই যেন এখানে খেলতে পারে। এই 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 তোমার পড়াশুনো নেই? তুমি বাবার সঙ্গে কোথায় যাবে? ঘুরতে যাবে? ও, অ্যাকোয়াগার্ড সার্ভিসিং হচ্ছে। অ্যাকোয়াগার্ডটা আজকে সার্ভিসিং করতে এসেছেন, তাই বললেন যে অ্যাকোয়াগার্ডের যে ক্যান্ডেলসগুলো থাকে ওর মধ্যে একটা থাকে গন্ধ, যাতে একটা ক্যান্ডেল থাকে গন্ধ যাতে না হয় তার জন্য। তো সেটা যদি বাড়িতে ফ্রিজ থাকে, ফ্রিজের মধ্যে রেখে দিলে কোনো রকম গন্ধ হবে না। তো আজকে বুঝতেই পারছি, আজকে মনে হয় না ছাদে জামা কাপড় মেলার সুযোগ পাবো, তাই আমি এখানেই আস্তে আস্তে একটু একটু করে মেলে দিই। এই যে এইটা অনেক বড়, এটা না। এটা আবার ছোট, এটা ছোট হবে। কালকে বাদ দিয়ে মঙ্গলবার, ঠিক আছে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। মানে ওর থেকে 2 কর্ম তো একটু বড়, কারণ এই বড়টা অনেকটাই বড়। এই স্টিলের এই বাসন উপর দেওয়ার এগুলো কিরকম দাম? হ্যাঁ, 650, ঠিক আছে। বড় না, এই সাইজটাই আমাদের ঠিক আছে। রান্নাঘরে বেশি জায়গা নাই, থালা টালা দিয়ে ঢাকা দিই, তো ওই জন্য একটু অ্যালুমিনিয়ামের লিড খুঁজছিলাম। তো যেটা আছে, একটা আছে খুব বড়, একটা আছে খুব ছোট, মিডিয়াম নেই। মিডিয়াম দুটো লাগবে, তো সেটাই মঙ্গলবারে এনে দেবেন বললেন। আমরা ওই জন্য ওই কড়াইটা নিয়ে এসেছিলাম যে মাপের জন্য,
মাপ তো হলো, ওই বুঝলাম যে একটা খুব ছোট একটা খুব বড় হচ্ছে। তো আজকে মনে হচ্ছে না ভেতরে কোনো কাজ হবে, আজকে এইখানটাতে বসেই কুটনো টুটনো সমস্ত কিছু কেটে নেবো। চলো, জামা কাপড়গুলো সব মেলে দিয়েছি, এই যে এখানে এখানে এবং এখানে মিস্টার বিশেষের অফিসের সমস্ত জামা কাপড় কালকেই কেচে দিলে ভালো হতো, কিন্তু কালকে আমরা রান্না নিয়ে এতটাই বিজি হয়ে গেছিলাম যে আর কাচা হয়নি। এবার চলো, দুটো জিনিস তো অবশ্যই কাটতে হবে। এক হচ্ছে এই লাউ শাক, এটা ফেলে রাখা যাবে না, নিম পাতা ফেলে রাখা যাবে না, থোড় ফেলে রাখা যাবে না, মাছের ঝোল করতে হবে। চলো, আজকে রান্নার এত তাড়া, আমি একটু কিছু শ্যুট করতে পারছি না জানো। মিস্টার বিশ্বাস এতক্ষণ এখানে সৌর্যকে নিয়ে বসেছিল, বসে বসে কি করাচ্ছিল চলো দেখাই। জল রং, বাটিতে জল রং করে এবিসিডি লিখছিল, শুধু একটা নয়, এই দেখো এদিকে উড়ে পড়ে গেছে এক গাদা। বাইক নিয়ে চলে গেছে, কখন নিয়ে আসবে? রেখেছে চালাতে নিয়ে গেছিল, বলছে আমার বাইকটা নিয়ে চলে গেল। বাইকটা অনেক প্রবলেম হয়েছে, এখানে অয়েল সিঙ্ক কেটে গেছে, এখানে গাড়িটা খুব নোংরাও হয়েছে, এগুলো সব কিছু পরিষ্কার করতে হবে আজকে। এবার তুই বাড়ি যাবে তো? চলো বাড়ি পরে এসে নিয়ে যাবো, বাইকটা ঠিক করুক। হ্যাঁ, কখন নেবে? কখন নেবে? এখন তো দেবে না, অনেক সময় লাগবে, এখন বাড়ি চলো। গাড়িটা আমরা রেখে এলাম, দিয়ে এলাম। গাড়িটা হাম দিয়েছো? আচ্ছা, গাড়িটাকে হাম দিচ্ছে দেখো, ভাবেছে গাড়িটা ওখানেই থাকবে আর দেবে না। আসলে গাড়িটা এত প্রবলেম হয়েছে, সার্ভিসিংয়ে দিলাম। আর কি হয়েছে সমস্যা? আর নোংরা হয়েছে, একটু পরিষ্কার করতে হবে। হ্যাঁ, আমরা সন্ধ্যাবেলায় দিয়ে দেবে বললাম, 8টার সময়। এখন আমরা টোটো করে বাড়ি যাচ্ছি। দরজা এখন বাজে 3:10, এখনও আমার রান্না শেষ হয়েছে। এইবার সকলকে খেতে টেতে দিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপর আমি যাব স্নানে। এই যে কি রেঁধেছি, নিম বেগুন, এটা হচ্ছে নিম পাতা ভাজা, এটা বেগুন, এইখানে রয়েছে এই যে চিংড়ি মাছ দিয়ে থোড় ঘন্ট, এখানে রয়েছে ভেটকি মাছের কালিয়া, এটা হচ্ছে লাউ শাক দিয়ে ডাল, এটা লাউ শাকের ঘন্ট, আর কালকের একটু পোলাও আর রয়ে গেছিলো তো সেটা দিয়ে দেবো সৌর্যকে। আর এখানে রয়েছে লাউ ঘন্ট, চিংড়ি মাছ দিয়ে লাউ ঘন্ট। তো আজকে যেহেতু অনেক রান্নাবান্না ছিল তাই এতটা দেরি হয়ে গেল, কারণ জিনিসগুলো এমনই, থোড়ও রেখে দেওয়া যাবে না, লাউ শাকও রেখে দেওয়া যাবে না, নিম বেগুনও রেখে দেওয়া যাবে না, মানে সবই আজকেই করতে হবে। আর এদিকে দেখো আমাদের টিভির অবস্থা খারাপ, যখন তখন বন্ধ হয়ে এই রকমভাবে রিস্টার্ট হয়ে যাচ্ছে, আর তারপরে আবার খানিকক্ষণ চলছে, আবার বন্ধ হয়ে রিস্টার্ট হয়ে যাচ্ছে। বারংবার কাস্টমার কেয়ারে কথা বলা হচ্ছে টাটা স্কাইয়ের সাথে, নো সলিউশন। এখন রবিবারে কি করে যে টিভি দেখবো ভগবান জানে। চলো লাঞ্চটা সেরে নিই, তারপর আবার আসছি একটু পরেই। আজ সারাদিন প্রায় 1 ঘন্টা নষ্ট হয়েছে এই টাটা স্কাইয়ের এই কানেকশানটা ঠিক করতে। এখন মানে সারাদিন পরে এখন টিভিটা চলছে। অ্যাকচুয়ালি প্রবলেমটা এখানে না, মানে আমি অন্তত তিনবার কি 4বার টাটা স্কাই কাস্টমার কেয়ারে ফোন করেছি, ওরা যা যা সলিউশন দিয়েছে করেছি, কিন্তু আলটিমেটলি সলিউশন হলো না। আলটিমেট সলিউশনটা আমি নিজেই খুঁজে বার করেছি, দেখাই তোমাদের। আমার মনে হচ্ছে এখানে যে প্লাগটা আছে আমার, এই প্লাগটার কিছু সমস্যা আছে, ফলে এখানে ভালো মানে হয় আর্থিং বা কিছু গন্ডগোল হয়েছে, ফলে মাঝে মাঝে এর কানেকশানটা মানে পাওয়ারটা ছেড়ে দিচ্ছে, ফলে এই বক্সটা রিস্টার্ট হয়ে যাচ্ছে। ওরা বলছিল যে টাটা স্কাই কাস্টমার থেকে বলছিল যে কিছু না হলে এই বক্সটাকে রিপ্লেস করতে হবে, কিন্তু আমি এই প্লাগটা চেঞ্জ করলাম নিজে থেকেই, এখন মোটামুটি তো ঠিকই চলছে। ওই প্লাগটা অ্যাকচুয়ালি এই পুরো বোর্ডটাকে হয়তো চেঞ্জ করতে হবে।
এখন মোটামুটি দেখো ঠিক চলছে, অনেকক্ষণ ধরে আমি চেষ্টা করছি, এখনও একবার যেটা প্রবলেম ছিল আমার মানে রিস্টার্ট হয়ে যাচ্ছে, সেটা আর হচ্ছে না। ফলে সারাদিনের খাটনি সার্থক, আলটিমেটলি সাকসেস পেয়েছি। এখানে চলছে পড়াশোনা, সন্ধেবেলার জিনিয়া পড়াচ্ছে, ভালো করে পড়াশোনা চলছে তো। তো এবার আজকের মতো ব্লগটা আমরা এখানে শেষ করছি, দেখা হবে কালকে নতুন একটা ব্লগে, ততক্ষণের জন্য টাটা বাই বাই, গুড নাইট।